আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো অনেক লম্বা একটা সময় বিরতি নেওয়ার পর আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি গল্প। গল্পটির নাম কালো জাদুর অভিশপ্ত বই। তো আশা করি গল্পটি আপনাদের হতাশ করবে না। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পে যাওয়া যাক। প্রেমিকাকে কালো জাদু করেছি আমি, তবে এর ফলাফল যে এতটা ভয়ঙ্কর হবে তা আমার ধারণার বাইরে ছিল। কি বা করতাম? আমার 8 বছরের প্রেম সব ভুলে গিয়ে সে অন্য একটা মানুষকে বিয়ে করতে যাচ্ছিল, কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি শুধু তাকে চেয়েছিলাম। অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হয়েছি তখন ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিতে হয়েছিল। জানতে চান মূল ঘটনা? আজ থেকে প্রায় 2 মাস আগের কথা। হঠাৎ সে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল। আমি প্রথম দিন এটি তেমন আমলে না নিলেও পরের দিন সন্দেহ হয়। ফোন বন্ধ, কলেজেও আসে না। বাধ্য হয়ে তার বান্ধবীকে জিজ্ঞেস করেছি। নিপার বান্ধবী আমাকে জানায় নিপা পরশু সন্ধ্যায় দেশের বাড়ি চলে গেছে। আমি রীতিমতো অবাক হলাম। আমাদের মাঝে কোনো ঝগড়াও হয়নি। এভাবে না জানিয়ে সে কিভাবে গেল? আবার ভাবলাম হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যা হয়েছে, কিন্তু একটা কল তো করতে পারতো। নিজেকে শান্ত অশান্ত করার মাঝে সিদ্ধান্ত নিয়েছি ওদের বাড়ি যাব। স্কুল জীবনের প্রেম, আমার পাশের এলাকাতেই তাদের বাড়ি। আমি কলেজে ভর্তি হওয়ার জন্য ঢাকা এসেছি জেনে নিপাও ঢাকা এসেছে। সব তো ঠিকঠাক ছিল, তবে নিপা এমন করার কারণ কি জানতে আমি সেদিন রাতে গ্রামে রওনা করি। হঠাৎ বাড়িতে আসায় আম্মা আব্বাও অবাক হয়। আমি কাউকে কিছু না বলে সকাল সকাল নিপাদের বাড়ির দিকে রওনা করেছি। নিজের এলাকা পেরিয়ে তাদের এলাকাতে যাই আর দেখতে পাই একটা বিয়ের গেট। আমার স্থানে যে কোনো ছেলে থাকলে এই অনুভূতিটা উপলব্ধি করতে পারতো। কতটা যন্ত্রণায় দিতে তা একটা ছেলের চেয়ে বেশি আর কেউ জানবে না। নিপার কোনো ভাই বোন নেই। এই বাড়িতে যদি কারো বিয়ে হয় তবে তা নিপার। আমি হতবাক হয়ে বাড়ির দিকে প্রবেশ করতে যাচ্ছিলাম, কিন্তু নিপার সাথে দেখা হয়ে গেল উঠানে। নিপা আমার হাতটা টেনে নিয়ে আসে বাড়ির বাইরে। আমি শুধু তাকে দেখছিলাম, আমাকে কিছু বলতেও দেয়নি। বাড়ির বাইরে এনে নিপা আমাকে মিষ্টি স্বরে বলতে থাকে, শুনো রাফি, আমি তোমাকে না বলে চলে এসেছিলাম যাতে তুমি কোনো সমস্যা না করো। আমাদের মধ্যে যা ছিল সব ভুলে যাও। আজ আমার গায়ে হলুদ, তুমি আমার চেয়ে ভালো মেয়ে পাবে। দয়া করে কোনো ঝামেলা করিও না, চলে যাও। আমি বললাম, এসব তুমি কি বলছো নিপা? তোমার মাথা ঠিক আছে? 8 বছর ধরে ভালোবাসি তোমাকে, হুট করে তুমি বলছো সব ভুলে যাব, তাও এত সহজে? নিপা বলল, রাখো এসব ভালোবাসা, তুমিই বলো কি আছে তোমার? এখনো অনার্স ফাইনাল দাওনি। কবে তুমি চাকরি ধরবে আর কবে আমাকে বিয়ে করবে? আমি হয়ে যাচ্ছি বুড়ি। আব্বু ছেলে দেখেছে, ছেলের বিদেশে বিজনেস আছে, বিয়ের পর আমাকেও নিয়ে যাবে। প্লিজ দয়া করে আমার কেরিয়ার খারাপ করিও না। এমন ছেলে আমি কোনোদিন পাবো না। নিপা, তুমি সত্যিই ঠিক আছো? আর আমি কি স্বপ্ন দেখতেছি? এসব তুমি নিজের মুখে বলতেছো কিভাবে নিপা? হ্যাঁ, সেদিন আমি যেমন অবাক হয়েছি তেমন কেঁদেছি। নিপার পা ধরে অনুরোধ করেছি। নিপা আমাকে পাত্তাও দেয়নি। আমি বারবার নিপাকে বোঝাতে চেয়েছি, কিন্তু নিপা আমাকে তার ক্যারিয়ারের গল্প শুনিয়ে যাচ্ছিল। শেষে এসে রাগ দেখিয়ে আমার বুকে লাথি মারে, শুরু করে আমার উপর চিৎকার চেঁচামেচি। নিপার চিৎকারে ওর বাবা, চাচাতো ভাইয়েরা সবাই দৌড়ে আসে। আমায় প্রচুর মারধর করে, কারো লাথি কারো ঘুষি। নাক মুখ ফেটে রক্তাক্ত হই। ক্ষত শরীর নিয়ে ফিরতে হয়েছে বাড়িতে। যদিও দেহের ক্ষতটার চেয়ে আমার অন্তরের ক্ষত